স্থানীয় সরকার নির্বাচনকে বলা হয় গণতন্ত্রের ভিত্তি। শুরুতেই জানতে চাই এই স্থানীয় সরকার নির্বাচন আসলে কতটা গুরুত্বপূর্ণ? না, না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি মানে গভর্নমেন্টকে যত আপনি মানুষের কাছ থেকে দূরে রাখবেন, তত গভর্নমেন্ট অকার্যকর হবে। সরকারকেও তো মানুষের কাছে নিতে হবে। সরকারকে বোঝাতে হবে যে আসলে জনগণই সরকার। এটা বোঝাতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে, ততক্ষণ জনগণ তার অধিকার আদায়ের জন্য তার যে একটা ভূমিকা আছে, এটা তো উপলব্ধি করতে পারবে না। তো এটা তো আমার তো মনে হয় যে এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল, এই ইলেকশনটা অনেক আগে হওয়া উচিত ছিল। এমনকি আমার যেহেতু এটা নির্দলীয় নির্বাচন হবে, কাজে এখানে তো দলের কোনো ভূমিকার কোনো প্রশ্ন ওঠে না। দল তো এখানে নাই, নির্দলীয় হবে। আমি তো এটাও মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই নির্বাচনটা করে যাওয়া, কারণ তখন এটা নিরপেক্ষ নির্বাচন হতে পারত। এখন তো আমি তো মনে করি যে দেশের সমস্ত নির্বাচন দলীয় সরকারের আয়ত্তের বাইরে রাখা উচিত, সকল নির্বাচন। এবং সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখনই এই নির্বাচনটা হওয়া উচিত ছিল। তখন হয় নাই, তারা পারে নাই, অথবা তাদের কোনো রকম সীমাবদ্ধতা ছিল, অথবা আপোষ ছিল, কী ছিল আমি বলতে পারবো না। কাজটা ভুল হয়েছে আমি মনে করি। এখন যেটা হচ্ছে এটা একটু আমি মানে অতটা যে নিরপেক্ষভাবে হবে এটা আমি মনে করি না। কারণ এখন যারা ক্ষমতাসীন দল যারা আছেন তাদের একটা প্রভাব থাকবেই। হয়তো দু একটা থেকে ব্যতিক্রম হতে পারে, কিন্তু কম বেশি থাকবে, এটা আমার ধারণা। কারণ এমপি যারা হন, এমপিরা তো পাওয়ারফুল লোক, তারা এলাকায় প্রভাব বিস্তার করতে চান। দেখেন এমপিরা কিন্তু নিজের মতো করে ওসিকে পর্যন্ত চান। কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রামের এক ওসি বদলি করে দিল আপনার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বাবা, ওটা তো আপনার আসন না, আপনি ওটা হাত দেন কেন? ওনাকে একটা ওসিকে চেঞ্জ করার জন্য একটা প্রতিমন্ত্রীকে ডিও লেটার দিতে হলো? তাহলে তো ওই ওসিকে বাদ দিয়ে দেওয়া উচিত। ওই ওসিকে আপনি কী করবেন? আরেক জায়গায় পাঠাবেন না? তখন ওইখানে আবার তার জন্য কোন মন্ত্রী ডিও লেটার দিবে? এটা তো উচিত না। উনি এইভাবে ওনার সুবিধা হয় না, উনি দিয়ে দিয়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু যখন আপনার উপজেলা নির্বাচন হবে, যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, তখনও দলীয় এই প্রভাব থাকবে। এই প্রভাব থেকে তারা উঠতে পারবে। তাদের মন মানসিকতা তো এরকম না। এই মন মানসিকতা ওঠার জন্য আমি মনে করি এটা উচিত ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, মানে যখন একটা আপনার দল নিরপেক্ষ সরকার থাকে, তখনই সব নির্বাচন হয়ে যাওয়া উচিত। এটা যেটা হয় নাই। এখন যেটা হবে এটা নির্দলীয় হবে ইলেকশনটা। আমি আশা করব যে এই ক্ষেত্রে সরকারি দল যারা আছেন, অথবা যে সমস্ত এলাকায় যারা যে দলের এমপি থাকুক না কেন, সবাই যেন ওই সময় এলাকায় না থাকেন। তাদের এলাকায় থাকা উচিত হবে না ওই সময়টা। কারণ তারা থাকলেই প্রভাবে, যে এমপি সাহেব আসছেন, উনি যদি হাইটা যান, তারপরে ওনাদের ছায়া, এই ছায়ারও কিন্তু একটা প্রভাব আছে। এই ছায়া ওখানে না পড়ুক, এটা চাই। জি, মোহাম্মদ শামীম কায়সার, মাসুদ কামালের সেই প্রশ্ন তুলেই যদি বলি, এবার বিএনপি সরকার গঠনের পর এটাই আসলে প্রথম নির্বাচন, এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন যে নির্বাচনে বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষতা প্রমাণ করা। এবং মাসুদ কামাল কিন্তু বলছিলেন যে অতটা নিরপেক্ষ হবে বলে তিনি মনে করছেন না। আপনি কি বলবেন, স্থানীয় সরকার নির্বাচন বিতর্কিত হলে সরকারের বিরুদ্ধে জনরোষও তৈরি হয়, সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন? নিরপেক্ষতা কি প্রমাণ করতে পারবেন? জি, ধন্যবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনার মাধ্যমে আপনার সকল দর্শক শ্রোতাকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন। দেখুন, বিএনপি সরকারের সময়ে নির্বাচন নিরপেক্ষতা, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, এগুলোর ইতিহাস আছে। ঐতিহাসিকভাবে এগুলো আপনি তো, নির্বাচন তো আসলে একটা কম্পারেটিভ অ্যানালিসিস। শ্রদ্ধেয় মাসুদ কামাল ভাই যেটা বললেন যে সকল নির্বাচন দলীয় সরকারের বাহিরে হওয়া, আমার মনে হয় যে উনি একটা স্থানীয় সরকার থেকে শুরু করে যে নির্বাচনগুলো, এগুলোর কথা বলেছেন। জাতীয় নির্বাচন নিশ্চয়ই নয়। তো সেটা যদি হয়ে থাকে, তো কেয়ারটেকার বা এই ধরনের কোনো একটা নিরপেক্ষ একটা সরকারের সময় হলে ভালো হতো, এরকম একটা কথা হয়তো বলেছেন। এটা একটা মডেল হতে পারে, এটা প্রপোজাল হতে পারে। আরেকটা বিষয় হলো যে স্থানীয় সরকার নির্বাচনটা কত গুরুত্বপূর্ণ, এই কথাটাও এখানে এসছে আপনার প্রথম প্রশ্নে। দেখুন, 2014 সালের সেই আপনার যে একদলীয় নির্বাচন যেটা হয়েছিল, 153টা সিট মনে হয় ইলেকশনও লাগে নাই, যতটুকু মনে পড়ে আমার সেই আমলের কথাটা। সেই নির্বাচন কিন্তু বিএনপি সহ একটা বড় অংশ সেই নির্বাচন, বলতে গেলে প্রায় সবগুলো গণতান্ত্রিক দলই সেই নির্বাচন বয়কট করেছিল। তারপরেও কিন্তু এর পরপর যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল, ওগুলোতে অংশ নেওয়ার ফলে আপনি খেয়াল করে দেখবেন যে ওই সরকার একটু কমফোর্টেবল সিচুয়েশনে ছিল, বিকজ স্থানীয় সরকার তাদের প্রতিনিধি ছিল। স্থানীয় সরকারটা এতটাই গুরুত্ব বহন করে যে একটা ফ্যাসিস্টের নির্বাচনকেও
সে কিন্তু স্থানীয় সরকারের প্রতিনিধিরা যখন জায়গায় বসে যায় তখন ওইটা একটা মানে একটা ভিত্তি তৈরি করে দেয়, একটা আস্থার জায়গা তৈরি করে যায় না অন্তত লোকাল গভর্নমেন্টে প্রতিনিধি আছে। তো সেই কারণে আমিও মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই যেটা বললেন যে ওসি নিয়োগের ব্যাপারে ডিও লেটার কেন দিবেন, হ্যাঁ যেমন অন্য আসনে কেন দেবেন সেটা যিনি দিয়েছেন তিনি তো আসলে এক্সপ্লেন করতে পারবেন যে কোন প্রেক্ষাপটে তাকে দিতে হয়েছে। আর ওনার কথা থেকে যেটা বোঝা গেল যে মনে হয় নিজের আসনের ব্যাপারটা তো অবশ্যই যে যার চিন্তাভাবনাগুলোর প্রতিফলন ঘটানোর জন্য তার স্টেপগুলো নিতেই পারেন। তবে আমার নির্বাচনী এলাকা 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জে আমি একটু বলি, আজকে প্রায় 5 মাস হতে চললো শপথের পর থেকে, এখন পর্যন্ত কোনো ট্রান্সফার বা ফোর্স ট্রান্সফার বা এই ধরনের কোনো কিছুই আমাদের নির্বাচনী এলাকায় প্রয়োজন পড়েনি। আলহামদুলিল্লাহ আমরা ওই সেট আপটা নিয়ে কাজ করছি। তবে সরকারের নিয়ম অনুযায়ী যখন হবে করতে হবে। আর এবার আসি নির্বাচনের নিরপেক্ষতার ব্যাপারে। দেখুন বিএনপি সরকার আপনি 95-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচনেও যান, তার পরপরও ওইটা ছিল কিন্তু একটা নিয়ম রক্ষা নির্বাচন। অনেকে বলে থাকে কি ওটা একদলীয় নির্বাচন বা দিস অ্যান্ড দ্যাট। আপনি খেয়াল করে দেখবেন যে অনেক সময় থাকে না যে মানুষ ধরেন একটা রেজাল্ট শিট জেনে গেছে, হ্যাঁ একটা চাকরির সমস্ত কি বলে আপনার পরীক্ষা থেকে শুরু করে ভাইভা সব হয়ে গেছে, এখন রেজাল্ট শিট যেটা অমুকের চাকরি এর চাকরি হয়ে গেছে। তো যার কাছে শিটটা আছে সে হয়তো জানে যে অমুকের চাকরি তো ফাইনাল হয়ে গেছে, তখন দু একজনকে ফোন করে বললো এই জানো তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার চাকরি হবে, মানে ও তো আগে থেকে জানেই রেজাল্টটা, তাই না? দেখেন ওই সময় ঘটনাটা কি হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন যে এটা নিয়ম রক্ষা নির্বাচন, যেহেতু সংবিধান অনুযায়ী একটা কেয়ারটেকার সরকার বা এই ধরনের কিছু একটা দেওয়ার পিছনে সেটার জন্য তো একটা নির্দিষ্ট নিয়ম লাগবে, সংবিধান তো এটা পারমিট করে না। তারপর কেয়ারটেকার সরকার আপনি খেয়াল করে দেখবেন 2014 সালেও কিন্তু ফ্যাসিস্ট হাসিনা মাফিয়া হাসিনা বলেছিল এটা নিয়ম রক্ষার নির্বাচন, কিন্তু নিয়ম রক্ষার নির্বাচন বলে এর পরেই সেটা ওই আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে মাঠের সামনে বসে যখন সাংবাদিকদের নিয়ে সে সংবাদ সম্মেলন করলো, সে বলল যে এরশাদ সাহেব আছেন উনি তো ভালো আছেন, খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন গলফ খেলছেন, তখন কিন্তু নিয়ম রক্ষার নির্বাচনের কথা উনি আসেন নাই। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ওই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই যখন তিনি আপনার করলেন, দেখা গেছে কি যে সমস্ত স্থানে যে কয়টা ভোট পড়েছে, মানে আমাদের আসনেই 7,000 ভোটে একজন এমপি হয়েছে, তার মানে কি ওটা পার্টিসিপেটিভ ছিল না, এবং ওখানে কিন্তু 7,000 ভোটকে 70,000 বানায় দেখানো হয়নি। তখনই কিন্তু অন্যান্য দলগুলো বুঝে গেছে তার মানে ওই শি উইল কিপ হার কমিটমেন্ট, তাহলে তো উনি এটা নিয়ম রক্ষার নির্বাচন নিশ্চয়ই উনি কেয়ারটেকার গভর্নমেন্ট করে তারপর উনি মানে রিয়েল পার্টিসিপেটিভ নির্বাচনটা দিবেন, যেহেতু সংবিধানে ওই ওয়ে আউটটা ছিল না। যখন বুঝতে পারলো যে হ্যাঁ রেজাল্ট তো পেয়ে গেছি তার মানে এটা নিয়ম রক্ষার নির্বাচন শি উইল কিপ হার কমিটমেন্ট, তখন এসে অসহযোগ আন্দোলন শুরু করলো, কারণ জানা কথা যে উনি তো দিবেনই, আর যদি ওটা না দিতেন তাহলে তো 7,000-কে 70,000 বলে দেখাতেন। আমি বুঝাতে চাচ্ছি এত কিছুর পরে এর পরের যে নির্বাচনটা হলো ওইটাতে বিএনপি এবং তার সহযোগী যারা আছে তারা 116টা আসন পেয়েছে। তো আমি এখান থেকেই বলতে চাচ্ছি যে বিএনপির ইতিহাস আসলে কম্পারেটিভলি দ্য বেস্ট ডেমোক্রেটিক ইলেকশন এবং অন্যান্য প্র্যাকটিস এগুলো দলের ভিতরে। নিরপেক্ষতা প্রসঙ্গ নিয়েও যদি আরেকটা প্রশ্ন রাখতে চাই, মোহাম্মদ শামীম কায়সার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এবং 11 দলের নেতাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপি করে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের এই অভিযোগ ঘিরে আপনার মন্তব্য কি? স্থানীয় সরকার নির্বাচনেও তো তারা একই অভিযোগ করতে পারে, যেহেতু একই নির্বাচন কমিশনের অধীনে এটি হচ্ছে, কি বলবেন? এখন ধরেন কারো যদি নির্বাচনের ফলাফল দিতে 2 দিন 3 দিন লেগে যায়, আমেরিকার মতো বড় দেশেও অনেক সময় 2-3 দিন লাগে না, তো সেরকম জায়গা থেকে তো অনেকে ভাবতেই পারেন মানে কোন দিক দিয়ে আসলে স্লিপ হয়ে গেল না হলো। আরেকটা বড় ব্যাপার হলো কি আসলে স্বাভাবিক হয় কি, মানে যখন ফেসবুকের মাধ্যমে কেউ জেনে যায় যে আমি সরকার গঠন করতে যাচ্ছি, বাস্তবতায় যখন এসে দেখে যে না মানে গ্রাউন্ড রিয়েলিটি ইজ সামথিং ডিফারেন্ট, তখন অনেক রকম কথা আসতে পারে। আর রাজনীতিতে আপনার ফ্রিডম অফ স্পিচ এবং যে যার মতামত দিবেন এরকম ভাবতেই পারে, অ্যাকর্ডিংলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তারা চেষ্টা করে দেখতে পারেন যে আসলে মানে কোথায় কি কারচুপি হয়েছে বা দিস দ্যাট, তাদের ক্লেমগুলো, এগুলো তো রাজনৈতিক বক্তব্য দিতেই পারেন, তাই না?